আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সামনে যেহেতু সরকারি চাকরিজীবীদের পে স্কেলের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো ভাবলাম যে এই ভিডিওটা বানানোর এখনই একটা মোক্ষম সময়। তো কয়েক বছর আগে বা কিছুদিন আগে বা যেটাই হোক, বড় বড় রাজনৈতিক বিশ্লেষক, বড় বড় স্বনামধন্য ব্যক্তিবর্গ তারা একটা বিষয় নিয়ে খুব কথা বলতো, সেটা হলো বেতন বৈষম্য বা গ্রেড বৈষম্য। একজন অফিস সহায়ক বা পিয়নের গ্রেড হলো 20 গ্রেড ৮,২৫০ টাকা, এবং 1 গ্রেড সচিব বা তার সমমান সরকারি চাকরিজীবী যারা, তাদের বেতনের বেসিক হচ্ছে ৭৮,০০০ টাকা। এখন এটা কতটুকু যৌক্তিক বা বৈষম্য, সেটা নিয়ে কিছু কথা বলবো। তো আমি এআইকে জিজ্ঞাসা করলাম যে এটা নিয়ে কিছু একটা বলো, যদিও আমার মনে এরকম একটা ধারণা আছে আর আমি আগের থেকে জানতাম। তো এটা অনেকটা আপনার বৈষম্য মনে হলেও আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে একজন অফিস সহায়ক কিন্তু ডিরেক্ট ভর্তি হয়ে কিন্তু সে ৮,২৫০ টাকা বেসিক বেতন পাচ্ছে, এবং তার সাথে কিছু ভাতা যোগ হয়। এবং একজন সচিব, সে বেসিক ৭৮,০০০ টাকা পায় এবং তার সাথে আনুষঙ্গিক ভাতা যোগ হয়। তো অনেকের কাছে এটা অনেকে বৈষম্য মনে হলো, আমি এটাকে স্বাভাবিক মনে করি। কারণ একজন অফিস সহায়ক সে ভর্তি হয়ে ৮,২৫০ টাকা বেতন পাচ্ছে। তো এখানে অনেক কিছু লেখা রয়েছে, আমি কিছু সংক্ষেপে বলতেছি। আর একজন সচিব কিন্তু ডাইরেক্ট নিয়োগ পায় না, বা সচিব পদে কখনো ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। তো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি বিসিএস ক্যাডার পরীক্ষার মাধ্যমে সে নবম গ্রেডের একজন অফিসার পদে ভর্তি হয়, সেটা প্রশাসন ক্যাডার হোক বা অন্য কোনো ক্যাডার হোক। তবে প্রশাসন ক্যাডার থেকে সচিব বেশি হওয়ার সুযোগ বেশি, কোটা বেশি। তো যাই হোক, তো সে কিন্তু নবম গ্রেডে একজন অফিসার পদে যোগদান করে, এবং নবম গ্রেডের বেসিক বেতন হচ্ছে ২২,০০০ টাকা। তো সেই হিসাব করলে আপনার একজন পিওনের যোগ্যতা হচ্ছে বা অফিস সহায়কের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, আর একজন বিসিএস ক্যাডার হতে গেলে নিম্নমান অনার্স পাস হতে হবে, বা অনেকে মাস্টার্স পাস করেও দেয় বিসিএস পরীক্ষা। তো ন্যূনতম অনার্স হতে হবে, আর একজন এসএসসি পাস করে আপনি পিএন পদে আবেদন করতে পারতেছেন। এখন দুইটাই কিন্তু অনেক একটা ব্যবধান, এবং পরীক্ষা পদ্ধতি বিসিএস সম্পর্কে যারা জানেন যে কতটা কঠিন এবং কঠোর প্রতিযোগিতা হয়, তো সেই ক্ষেত্রে তারা ২০-২৫ বছর চাকরি করার পর ৭৮,০০০ টাকা পর্যন্ত চলে যায়। তো আমার হিসাবে এটা কোনো বৈষম্য নয়, এটা মোটামুটি একটা ব্যালেন্স ঠিক রয়েছে। যদি কেউ অফিস সহায়কে ঢুকে অনার্স মাস্টার্স করে, তখন যদি সে ভাবে যে আমিও তো অনার্স মাস্টার্স করে ৮,২৫০ টাকা পাইছি, তো সেটা অযৌক্তিক বলে বিবেচিত হবে। কারণ আপনার যদি যোগ্যতা থাকে, তো আপনি যান বিসিএস ক্যাডার বা বড় অফিসার পদে আবেদন করেন। তো সেই ক্ষেত্রে আপনার অতিরিক্ত ডিগ্রি কোনো কাজে দিবে না। তো আপনি যদি ঠিকমতো ভর্তি না হতে পারেন আপনার ডিগ্রি অনুযায়ী, তো এটা যারা বলে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ বা অনেক সুনামধন্য, আমি নাম বলবো না, তো তারা কিভাবে কি বলে, তাদের কতটুকু জ্ঞান গরিমা আছে এই বিষয়ে। তো এটা নিয়ে অনেক আগে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ সম্মত হয়নি, তো আজকে বললাম। তো এটা স্বাভাবিক রয়েছে, তো অনেকে এটা নিয়ে হাইলাইট করার চেষ্টা করে, তো সেটা বিষয়। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।